ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, আমরা আজকে ছিলাম নবদ্বীপ ধামে, চলে এলাম বৃন্দাবন ধামে। তবে পুনরায় সাধুগুরু বৈষ্ণবদের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা লীলা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু দুঃখী কৃষ্ণদাস অর্থাৎ প্রভু শ্যামানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দুঃখী কৃষ্ণদাস। তাহলে আমাদেরকে সবার প্রথম জানতে হবে যে দুঃখী কৃষ্ণদাস কে ছিল। সেটা যদি না আমরা জানতে পারি তবে কিন্তু পুরো লীলাটা আস্বাদন করলেও কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই না? তাহলে সবার প্রথম জানতে হবে যে দুঃখী কৃষ্ণদাস কে ছিল। বাবা, দুঃখী কৃষ্ণদাস আর কেউই নন, দুঃখী কৃষ্ণদাস হলেন স্বয়ং কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। রাধে রাধে। তাহলে মায়েরা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে যিনি কৈলাসপতি দেবাদিদেব মহাদেব, তিনি কৈলাসের সুখ ছেড়ে কি করে মর্তের মাটিতে মানব রূপে নরক যন্ত্রণা ভোগ করতে আসতে পারে? বাবা, সেটা যদি আমাদের জানতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা কোনটি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে একটি সর্বশ্রেষ্ঠ লীলা করেছিলেন, সেটা হলো রাসলীলা, তাই না? রাসলীলা তো সেটা যদি জানতে হয় যে দেবাদিদেব মহাদেব কি করে দুঃখী কৃষ্ণদাস হলো, বাবা এই কথাটা জানতে হলে আমাদেরকে একটু রাসলীলাতে যেতে হবে। তাহলে বাবা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কতজন গোপিনীকে নিয়ে রাসলীলা করেছিলেন? 16,000 গোপিনীকে নিয়ে রাসলীলা করেছিলেন। তাই আজকে বৃন্দাবনে রাসলীলা করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ এমন সময় বৃন্দাবনে দাঁড়িয়ে রাস মণ্ডপে দাঁড়িয়ে মনের আনন্দে বংশীর ধ্বনি করতে আরম্ভ করছে। আরে বৃন্দাবনে ওই রাস করবে বলে যখন বংশীর ধ্বনি করেছে, তখন এই বৃন্দাবনে 16,000 গোপিনী তারা ওই রাসলীলা দর্শন করতে যাবে বলে সুন্দর করে মধ্যরাত্রিতে মনের মতো করে সাজছে। আর ওই 16,000 গোপিনীর মধ্যে মা পার্বতী ছিল একজন বিশেষ গোপিনী। আজকে বৃন্দাবনে যখন কৃষ্ণচন্দ্র বংশীর ধ্বনি করতে আরম্ভ করেছেন, আর সেই বংশীর ধ্বনি শুনে মা পার্বতী মনের মতো সুন্দর করে সাজতে বসেছে। আর তখন দেবাদিদেব বলছে, আচ্ছা পার্বতী, এত রাত্রে কি তুমি কোথাও যাবে যে এত রাত্রে তুমি এত সুন্দর করে সাজছো? তখন মা পার্বতী বলছে, ভোলানাথ, তুমি কি জানো না যে আজকে বৃন্দাবনে রাসলীলা হবে? আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন, তাই ওই রাসলীলা দর্শন করতে যাব বলে তাই এত রাত্রিতে আমি সুন্দর করে সাজছি। তখন দেবাদিদেব বলছে, পার্বতী, ভগবান কৃষ্ণচন্দ্র আজকে রাসলীলা করবে, তুমি একা যাবে? আমিও তোমার সঙ্গে যাব। তখন পার্বতী বলছে, ভোলানাথ, সেখানে রাসলীলা শুধুমাত্র 16,000 গোপিনীকে নিমন্ত্রণ করেছে, আর যদি পুরুষ থাকে তবে শুধু ভগবান শ্রীকৃষ্ণ একাই। আর কে থাকবে না? ওই বৃন্দাবনে 16,000 গোপিনীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবে। রাধে রাধে। তখন মহাদেব বলছে, আচ্ছা পার্বতী, আমি যদি একটি নীল বর্ণের শাড়ি পরি আর যদি এই জোটাটা উল্টে খোপা করে আমি যদি তোমার পিছু পিছু রাস মণ্ডপে চলে যাই, তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে চিনতে পারবে? ও মায়েরা, চিনতে কি পারবে? দেখবেন মায়েরা, যখন বড় বড় দোকানে সোনা কিনতে যাবেন বা শাড়ি কিনতে যাবেন, দেখবেন দোকানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকে, তাই না? তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সিসি ক্যামেরাকে নামার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে তার চোখে ধুলো দিয়ে ভোলানাথ রাসলীলা দেখতে যাবে বলছে। আর যখনই বলেছে আমি যদি নীল বর্ণের শাড়ি পরি
আর যদি জোটা উল্টে খোপা করে চলে যাই তখন তো ভগবান শ্রীকৃষ্ণ চিনতে পারবে না। তখন পার্বতী বলছে, ভোলানাথ তুমি এইখানে বসে বসে তামাশা করো, এই আমি বৃন্দাবনে চলে যাচ্ছি রাসলীলা দর্শন করতে। তাই আজকে মা পার্বতী যখন চলে যাচ্ছে, আর ওই পার্বতীর গমন দেখে ভোলানাথ কি করলেন না, নীল বর্ণের শাড়ি পরলেন আর জোটা উল্টে খোপা করে রমণীর বেশ ধারণ করে পার্বতীর পিছু নিতে নিতে এমন সময় রাস মণ্ডপে পৌঁছে গেলেন। রাস মণ্ডপে চলে গেলেন ভোলানাথ। আর যেই আজকে ভোলানাথ রাস মণ্ডপে তার চরণখানা দিয়েছে, তখন ভগবান কৃষ্ণচন্দ্র চিৎকার করে বলে উঠল, বন্ধ করো রাসলীলা, বন্ধ করো। আজকে বৃন্দাবনে আমি রাসলীলা করব বলে শুধুমাত্র 16,000 গোপিনীকে আমি নিমন্ত্রণ করেছি। আর এই 16,000 গোপিনীর মধ্যে একজন পুরুষ এসে পড়েছে। ললিতা, তুমি জানতে চাও সে কে? তিনি আর কেউই নন, তিনি হলেন কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ভোলানাথের দিকে এক দৃষ্টি নয়নে তাকিয়ে বলছে ভগবান, ভোলানাথ আজকে আমি বৃন্দাবনে রাসলীলা সৃজন করেছি সখীদের মনের বাসনা পূরব বলে, আর তুমি ভোলানাথের বেশ পরিত্যাগ করে রমণীর বেশ ধারণ করে এসেছো আমার রাসলীলাটা পণ্ড করতে। তবে শোনো ভোলানাথ, আজকে তুমি যখন এসেই পড়েছো, তবে এই রাস মণ্ডপে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ করছি, তোমাকে মর্তের মাটিতে মানব রূপে যেতে হবে। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র ভোলানাথকে অভিশাপ দিয়ে দিলেন যে তোমাকে মর্তের মাটিতে যেতে হবে মানব রূপে নরক যন্ত্রণা ভোগ করবার জন্য। আর যখনই এই কথা বলেছে, তখন ভোলানাথ ভগবানের দিকে ছলো ছলো নয়নে তাকে বলছো, গো দয়াময়, ওগো কৃপাময়, আমি মনে বড় আশা নিয়ে এসেছিলাম তোমার রাসলীলা দর্শন করব বলে, আর আজকে তোমার রাসলীলা দর্শন করতে এসেছি বলে তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে। আমি কৈলাস ত্যাগ করে মর্তের মাটিতে যাব মানব রূপে নরক যন্ত্রণা ভোগ করতে। তবে শুনে রাখো কৃষ্ণচন্দ্র, আমাকে যদি মর্তের মাটিতে যেতে হয় মানব রূপে নরক যন্ত্রণা ভোগ করবার জন্য, তবে আমি একা যাব না, আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। রাধে রাধে। বাবা ভোলানাথ তো আর ঘুরে অভিশাপ দিতে পারে না যে আমি যখন মানব রূপে যাব তোমাকেও মানব রূপে যেতে হবে। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেছে তোমাকে মানব রূপে মর্তধামে যেতে হবে, তখন ভোলানাথও বলে বসলো, দয়াময়, আমাকে যদি মর্তধামে যেতে হয় তবে আমি একা যাব না, আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, ভোলানাথ এ তুমি কি বললে ভোলানাথ, আমাকে মানব রূপে মর্তধামে যেতে হবে? তবে তুমি যখন একবার বলেই ফেলেছো, তবে শোনো ভোলানাথ, আমি সেই দিনই যাব যেই দিন তুমি ডাকতে ডাকতে ডাকার মতো ডাকতে পারবে, আমি কিন্তু সেই দিন তোমার ডাকে ওই মর্তধামে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই ভোলানাথের পরবর্তী অবতার হলো অদ্বৈত আচার্য, আর অদ্বৈত আচার্যের পরবর্তী অবতার দুঃখী কৃষ্ণদাস। তাই সেই ভোলানাথ আজকে অদ্বৈত আচার্য রূপে মর্তধামে এলেন, আর 52 বছর ধরে ভগবানকে ডাকছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি তো বলেছিলে আমার ডাকে আসবে দয়াময়, কিন্তু ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমার বয়স তো 52 বছর হয়ে গেল, বলো দয়াময় কবে তুমি আমার ডাকে আসবে? ওগো দয়াময়, ওগো কৃপাময়, যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ
যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে তুমি যে তুমি যে ভক্তের প্রাণ, ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি তো আমায় বলেছিলে দয়াময় যে তুমি আমার এটাকে সাড়া দেবে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, আমার 52 বছর বয়স হয়ে গেল, বলো দয়াময় কবে তুমি আমার এটাকে সাড়া দেবে, কবে তুমি আমার এটাকে সাড়া দেবে। তাই অদ্বৈত আচার্য যখন 3 তুলসী পত্র নিয়ে 1 গোলা গঙ্গার জলে প্রত্যহ ডাকতো, আর ডাকতে ডাকতে একদিন ভগবান সন্তুষ্ট হয়েছিলেন, আর ভগবান সন্তুষ্ট হয়ে অদ্বৈত আচার্যের ডাকে সাড়া দিয়ে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম ধারণ করেছিলেন? ঠিক মায়েরা 24 বছর বয়স। আর ভগবান কত বছর লীলা করেছিলেন? 48 বছর লীলা করেছিলেন। তারপরে কিন্তু উনি চলে গিয়েছেন। আর অদ্বৈত আচার্যের বয়স যখন 100 বছর, তখন আমার মহাপ্রভু চলে গিয়েছিলেন অদ্বৈত আচার্যকে ছেড়ে। আর অদ্বৈত আচার্য বেঁচে ছিলেন 125 বছর। 125 বছর ধরে অদ্বৈত আচার্য ভগবানকে ডাকছো, গো দয়াময় এবং কৃপাময়, তুমি আমার ডাকে মর্তধামে এলে, আবার তুমি আমাকেই ছেড়ে চলে গেলে।
ওগো দয়াময়, ওগো কৃপাময়, জানো দয়াময়, আমি তোমার লীলা কিছুই বুঝতে পারিনি দয়াময়। তবে হ্যাঁ, আমি আবার মানব রূপে আসতে চাই এই ধরাধামে। তবে হ্যাঁ, তখন 100 বছর নয়, 125 বছর নয়, যেন 5 বছর বয়সেই তোমার আমি কৃপা পেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই অদ্বৈত আচার্য বসে বসে ডাকছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, কবে তুমি আমার ডাকে সাড়া দেবে ওগো দয়াময়, ওগো কৃপাময়। আরে কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা একবার আমার ডাকে সাড়া দাও। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তাই গৌরমানন্দে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়ে, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, কেন বা কাঁদালে মোরে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা
আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। অদ্বৈত আচার্য মহাপ্রভুর চরণে পড়ে বলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি আমারে রাখি মর্তধামে এলে, আবার তুমি আমায় ছেড়ে চলে গেলে। ওগো দয়াময়, আবার আমি মানব রূপে জন্ম নিতে চাই, তবে হ্যাঁ, সেদিন 100 বছর নয়, 125 বছর নয়, সেদিন যেন 5 বছর বয়সে আমি তোমার কৃপা পাই। বল হরি বল। আর সেই অদ্বৈত আচার্য পরবর্তী অবতার হলো আজকে আমরা সবাই মিলে যার কথা আস্বাদন করতে বসেছি, তিনি আর কেউ নন, তিনি হলেন দুঃখী কৃষ্ণদাস। তাহলে এই দুঃখী কৃষ্ণদাসের বাড়ি কোথায় ছিল? না, মেদিনীপুর জেলা ধারেন্দ্র বাহাদুরপুর একটি ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামে এই দুঃখী কৃষ্ণদাসের জন্মগ্রহণ হয়েছিল। তাহলে ওর বাবার নাম কি ছিল? না, ওর বাবার নাম ছিল কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম ছিল দুর্গা দেবী। বাবা, এই দুর্গা দেবী এবং কৃষ্ণ মণ্ডল বড় দুঃখের সংসার ছিল। একদিন যদি ভিক্ষায় না যেত, সেই দিন উনুনে হাঁড়ি চড়তো না। ওদের কিন্তু দুটো জিনিসের অভাব ছিল, এক হচ্ছে অন্নের অভাব, আর দ্বিতীয় হচ্ছে সন্তানের অভাব। ওনাদের কোনো সন্তান সন্ততি বলতে কিছুই ছিল না। তাই একদিন দুর্গা দেবী তার স্বামীকে বলছে, স্বামী গো, ও স্বামী, যাও না গো, আমাদের তো এই জন্মে তো কোনো সন্তান সন্ততি বলে কিছুই হলো না গো, তবে যাও না গো, তুমি একবার উড়িষ্যা পুরীধামের মন্দিরে গিয়ে আমাদের কষ্টের কথা জগন্নাথকে জানিয়ে এসো। তবে শুনেছি উনি নাকি বড্ড কৃপাময়, উনি নাকি বড্ড কৃপাময়, উনি কারো কথা ফেলতে পারেন না। আর সেই দুর্গা দেবীর কথা শুনে কৃষ্ণ মণ্ডল নবদ্বীপ থেকে উড়িষ্যা পুরীধামে গিয়ে জগবন্ধু জগন্নাথের চরণে বসে বলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমাদের তো এই জন্মে কোনো সন্তান সন্ততি বলতে কিছুই হলো না, তবে ওগো দয়াময়, আমি আমাদের জন্য সন্তান চাই না গো দয়াময়, ওগো দয়াময়, তোমার সেবার জন্য ওগো দয়াময় আমায় একটি সন্তান দাও গো প্রভু, ওগো তোমার সেবার তরে দাই গো হরি হরি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে ওগো যেদিন আমি থাকিব না আর, যেদিন আমি থাকিব না আর, কে থাকবে মোর ঘরে, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে গাই গুরু আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। তাই সেই দিন কৃষ্ণ মণ্ডল প্রভু জগন্নাথের চরণে নিবেদন করে বলছে, গো দয়াময়, আমি আমাদের জন্য সন্তান চাই না গো দয়াময়, আমরা যদি গৃহজগৎ ছেড়ে চলে যাব, তোমার সেবার জন্য একটি পুত্র সন্তান দাও দয়াময়।
আর সেই দিন ভগবান কি করেছিলেন না ওই কৃষ্ণ মণ্ডলের মনের আশা কিন্তু পূরণ করেছিলেন। তিনি যে ভক্তাদি ভগবান, তিনি যে ভক্তের ডাকে কাঙাল, ভক্ত ডাকলে তিনি কি না এসে থাকতে পারেন? তাই মা দুর্গা দেবীর কোল আলো করে 10 মাস 10 দিন পরে মা দুর্গা দেবী একটি পুত্র সন্তান প্রসব করলেন। আর যেই পুত্র সন্তান প্রসব করেছে সেই ছোট্ট বালক সদা সর্বদাই কেঁদে চলেছে, কেউই তার কান্না থামাতে পারছে না। তখন মা দুর্গা দেবী বলছে, স্বামী গো, ও স্বামী, শুনেছি সন্তান জন্মের পরে সন্তানের বদনে মধু দিতে হয়, যাও না গো স্বামী, ওই মুদি দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। একটি মধু ধার করে নিয়ে এসো। তখন কৃষ্ণমণ্ডল বলেছিল, দুর্গা, ও দুর্গা, আমাদের অনেক দিন পরে বাড়িতে অতিথি এসেছে, আমাদের সন্তান হয়েছে, আর সেই সন্তানকে আমি জন্মের পরে দোকান থেকে ধার করে এনে মধু খাওয়াবো। তবে শোনো দুর্গা, তুমি তো এতক্ষণ ধরে চেষ্টা করলে সন্তানের কান্না থামাতে পারলো না, একবার আমার কোলে দাও না গো, আমি একবার চেষ্টা করে দেখি সন্তানের কান্না থামাতে পারি বা কি। তখন মা দুর্গা দেবী বলছে, কি বললে? আমি মা হয়ে সন্তানের কান্না থামাতে পারলাম না, আর তুমি বলছো সন্তানের কান্না থামিয়ে দিবে? এই বলে মা দুর্গা দেবী শীঘ্র করে সন্তানকে তার পিতার কোলে দিয়ে দিলেন। আর যেই পিতার কোলে দিয়ে দিয়েছে, আজকে কৃষ্ণমণ্ডল ছেলেকে কোলে নিয়ে বলছে, বাবা রে, তুই এমন এক হতভাগ্য পিতার ঘরে জন্ম নিয়েছিস যে তোর জন্মের পরে তোর বদনে এক ফোঁটা মধু দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। তবে শোন বাবা, এই পার্থিব জগতে, এই ইহ জগতে সন্তান জন্মের পরে বাবা মায়েরা কি করে না, দোকান থেকে মধু এনে তাদের বদনে দেয়, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই বাবা, তাই আমি দোকান থেকে মধু দিতে পারবো না, দোকান থেকে মধু এনে তোর বদনে দিতে পারবো না। আমি কি করব জানিস তো? আজকে কৃষ্ণমণ্ডল তার পুত্রকে কোলে নিয়ে বলছে, ওরে বাবা, আমি তো দোকান থেকে মধু দিতে পারবো না, তবে হ্যাঁ, তবে আজকে তোকে আমি এমন মধু পান করাবো, সেই মধু পান করে তুই আর কোনোদিন কাঁদবি না, সদা সর্বদা হাসবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ কৃষ্ণমণ্ডল পুত্রকে কোলে নিয়ে বলছে, ওরে বাবা, তাহলে আজকে কৃষ্ণমণ্ডল তার পুত্রকে কি মধু পান করালেন? কি গো মায়েরা, কি মধু পান করালেন? পুত্রকে কোলে নিয়ে তার কর্ণের কাছে গিয়ে বলছে, ওরে বাবা, এত বলি শোনাইল মধুর হরিণা, 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 হরিনাম শুনে হাসে অবিরা, আর হরি নাম শুনে শিশু হাসে অবিরা, আরে হরিনাম শুনে শিশু হাসে অবিরা, হরি নাম শুনে হাসে ও মীরা, হাসে ও মীরা। ও তার কাঁদা বদনে হাসি এলো,
কাঁদা বদনে হাসিল ও তার কাঁদা বদনে হাসি এলো। দাদনে হাসি এলো এই মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। এই মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। আজকে যেই কৃষ্ণ মণ্ডল তার পুত্রের কর্ণের কাছে গিয়ে আজকে হরিনাম শ্রবণ করিয়েছে, যেই শিশু সদা সর্বদা কেঁদে যাচ্ছিল সে মনের আনন্দে হাসতে আরম্ভ করেছে, মনের আনন্দে হাসতে আরম্ভ করলেন। আর পাড়া প্রতিবাসীরা যারা সবাই দেখতে এসেছিলেন সবাই চিৎকার করে বলে উঠলেন, অধরিকা ও কৃষ্ণ মণ্ডল, যে পুত্র হরিনাম শুনে কান্না বন্ধ করে দেয়, যে পুত্র ভগবানের নাম শুনে হাসতে আরম্ভ করে, তবে দেখো ধরিকা, এই পুত্রের দ্বারাই তোমাদের নাম একদিন পৃথিবীতে বিরাজ করবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ থেকে আমরা তোমার পুত্রের নাম দিলাম, বড় দুঃখের ঘরে জন্মগ্রহণ করেছে তো, তাই আজ থেকে আমরা সবাই নাম দিলাম তোমার পুত্রের নাম দুঃখী। পাড়া প্রতিবাসী সবাই ছেলের নাম দিয়ে দিলেন দুঃখী। ছোট্ট দুঃখী আস্তে আস্তে বড় হচ্ছে আর পিতার সঙ্গে প্রত্যহ ভগবানের সেবা করে। আর ওই ছোট্ট দুঃখীর বয়স যখন 5 বছর, তখন পিতার কাছে জানতে পারলো ঈশ্বরে লাভ করা হলো এই নরজন্মের পরম সার্থকতা। বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। ঈশ্বরে লাভ করা হলো এই নরজন্মের পরম সার্থকতা। তাহলে সেই গোবিন্দকে পেতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? না, গুরুচরণ আশ্রয় করতে হবে, তাই না? সর্বপ্রথম আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর যেই দিন থেকে দুঃখী জেনেছে যে ঈশ্বর লাভ করা হলো নরজন্মের পরম সার্থকতা, সেই দিন থেকে দুঃখী বাড়িতে থাকে, কিন্তু মন থাকে না বাড়িতে। মন থাকে কোন দিন গুরু বাড়ি যাব আর গুরুচরণ আশ্রয় করব। তাই আজকে ছোট্ট দুঃখী একদিন সিদ্ধান্ত নিয়েই নিলেন সেই গুরু বাড়ি চলে যাবে। সেই গুরুচরণ আশ্রয় করতে গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে মা বাবাকে ছেড়ে চলে যাবে। তাই একদিন পিতামাতার সঙ্গে দুঃখী শয্যায় শয়ন করেছেন। আর সেই দিনই রাতে পিতামাতার চরণে প্রণাম করে বলে, ওগো বাবা, ওগো মা, আমি জেনেছি যে আমি পিতার মুখে শুনেছি যে ঈশ্বরে লাভ করা হলো নরজন্মের পরম সার্থকতা। তাই আমি এই গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে নবদ্বীপে চলে যাচ্ছি গুরুচরণ আশ্রয় করব বলে। আজকে ছোট্ট দুঃখী পিতামাতাকে প্রণাম করে ছুটতে ছুটতে নবদ্বীপে চলে যাচ্ছে। আর মায়ের চরণে প্রণাম করে বলে, ওগো মা গো, ওগো দয়াময়, ওগো দয়াময়ী মা, তুমি আমাকে এমন করে মানুষ করলে, কিন্তু আমি তোমাকেই ছেড়ে চলে যাচ্ছি গুরুচরণ আশ্রয় করবার জন্য। ছোট্ট দুঃখী পিতা মাতাকে চরণ প্রণাম করে বলে, ওগো মা, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, সুখে থেকো তোমরা এই শুধু যাই, জন্মভূমি আমায় দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই।
আমি চলে যা আমি চলে যা আজকে ছোট্ট দুঃখী পিতা মাতার চরণে প্রণাম করে নবদ্বীপে চলে গেলেন। আর নবদ্বীপে গিয়ে পথে যাকেই দেখছে তাকেই বলছে, বলো না গো দাদু, বলো না গো, বৃন্দাবনের পথখানি আরো কতখানি যেতে হবে, বলো না গো দাদু, নবদ্বীপের পথ আরো কতখানি যেতে হবে। আজকে পথে যাকেই দেখছে তাকেই বলছে, আর সবাই যেমন ভাবে বলছে আর তেমন ভাবে আজকে গুরুচরণ আশ্রয় করবে বলেই ছোট্ট দুঃখী জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছে। আর এমন সময় ছোট্ট দুঃখী পৌঁছে গেল কোথায় না, হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে চলে গেলেন ছোট্ট দুঃখী। এমন সময় গিয়ে চিৎকার করে বলে উঠলো, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক। আর যখন এই কথা বলেছে তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলে, কে বাবা তুমি, তুমি এমন করে আমার নামে জয়ধ্বনি দিচ্ছ কেন, বলো তোমার নাম কি। আগে গুরুজি আমার নাম দুঃখী। ও তোমার নাম দুঃখী, আচ্ছা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো। না গুরুজি আমার বাড়ি ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। আমার বাড়ি হলো ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, আমি সেই ধারেন্দাপুর থেকে তোমার কাছে এসেছি। ও দুঃখী, তুমি এত দূর থেকে আমার কাছে এসেছো, আচ্ছা তোমার বাবার নাম কি। আগে গুরুজি আমার বাবার নাম কৃষ্ণ মণ্ডল। আচ্ছা বলো তো দুঃখী, তুমি কেন আমার কাছে এসেছো। গুরুজি আমি পিতার কাছে জেনেছি ঈশ্বরে লাভ করা হলো এই নরজন্মের পরম সার্থকতা, তাই আমি আপনার কাছে এসেছি মনে বড় আশা নেই, আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন গুরুজি। আমি আপনার কাছে দীক্ষা নেব বলে এসেছি। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, বাবারে তুই আমার কাছে দীক্ষা নিবি বলে এসেছিস, কিন্তু আমি তো যাকে তাকে দীক্ষা দিই না, আমি তো যাকে তাকে দীক্ষা দেই না রে বাবা। আমার কাছে দীক্ষা নিতে হলে তোকে পরীক্ষা দিতে হবে। যদি তুই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, যদি তুই পরীক্ষায় পাস করতে পারিস, তবেই কিন্তু আমি তোকে দীক্ষা দেব। রাধে রাধে। তখন ছোট্ট দুঃখী গুরুদেবের চরণে ধরে বলে, গুরুজি আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আমি সবকিছু করতে পারি গুরুজি, আমি সবকিছু করতে পারি। আমি ঝাড়ু দিতে পারি, আমি থালা মাজতে পারি, আমি জল আনতে পারি, আমি সবকিছু করতে পারি গুরুজি, শুধু আপনি আমাকে দীক্ষাটুকু দিয়ে দিন। আর যখনই বলেছে আমি সবকিছু করতে পারি, তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, ওরে বাবা দুঃখী, তোকে এত কিছু করতে হবে না, তোকে কি করতে হবে আমি তোকে বলে দিচ্ছি শোন। এই যে একটি মাটির কলসি দেখছিস, এই মাটির কলসিতে জল এনে তোকে প্রত্যেকদিন এই আশ্রম ধৌত করতে হবে, আর এই তুলসী বাগানে জল দিতে হবে। প্রত্যেকদিন ওই গঙ্গা থেকে জল এনে তোকে আশ্রম ধৌত করতে হবে আর তুলসী বাগানে জল দিতে হবে। কি বাবা পারবি তো। ছোট্ট দুঃখী গুরুদেবের চরণে ধরে বলে, গুরুজি আপনি যদি আমায় আশীর্বাদ করেন তাহলে আমি কিন্তু নিশ্চয়ই আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব। তাই ছোট্ট দুঃখী পত্তহ গুরুদেবের কথা মতো সেই মাটির কলসি নিয়ে ওই গঙ্গা থেকে জল এনে প্রত্যেকদিন আশ্রম ধৌত করে আর তুলসী বাগানে জল দেয়। প্রত্যেকদিন মাথাতে করে জল আনে আর গোবিন্দের নাম করতে করতে চলে যায়। হ্যাঁ গো মায়েরা, তাহলে সবাই মিলে তো একটু গোবিন্দের নাম গাইবো। তাহলে আসলে সবাই মিলে দুঃখী যখন গোবিন্দের নাম গাইতে গাইতে জল আনতে চলে যাচ্ছে, তাহলে আমরাও সবাই মিলে গোবিন্দের নাম গাইবো। তাহলে সবাই মিলে কি বলবো, জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি, জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি, জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি, জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি। গুরু গোবিন্দ হরে মুরারি, গুরু গোবিন্দ হরে মুরারি, জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি। জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি, জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি। গুরু গোবিন্দ
ভজ প্রভু চরণ গোবিন্দ মাধব গুরু গোবিন্দ হরি নারায়ণ জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি 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 হরে গোবিন্দ গুরু গোবিন্দ হরে মুরারি জয় রাধা মাধব কৃষ্ণ 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 মুরারি সকল আধারে ওগো তুমি পাপহারে গীতায় বলেছ তুমি বিপদ বিদারি ভক্তেরি ভগবান দুষ্টেরি ভয় নেমে এসো ধরায় রীতাম্বরে জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি 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 গুরু গোবিন্দ হরে মুরারি গুরু গোবিন্দ হরে মুরারি জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি জয় রাধা মাধব কৃষ্ণ মুরারি। বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ছোট্ট দুঃখী কি করে না প্রত্যহ ওই গঙ্গা থেকে জল এনে প্রত্যেকদিন আশ্রম ধৌত করে আর তুলসী বাগানে জল দেয়, তাই না? আর ওই তুলসী বাগানে জল দিতে দিতে একদিন জল গঙ্গা থেকে জল আনতে আনতে এমন সময় দুঃখীর মাথায় হয়ে গেল এক ভয়ানক ঘা। ছোট ছেলে তো ওই গঙ্গা থেকে জল আনতে আনতে মাটির কলসির ঘর্ষণ লেগে লেগে মস্তকে হয়ে গেল বিশাল ঘা। আর ঘা যখন হয়ে গিয়েছে তখন আর মাথায় করে জল আনতে পারছে না, আর গুরুদেবকেও বলতে পারছে না। আর গুরুদেবকে যখন বলতে পারছে না তখন ছোট্ট দুঃখী মনে মনে ভাবলো, আরে আমি যদি গুরুদেবকে আমার কষ্টের কথা গিয়ে বলি তখন গুরুদেব কিন্তু আমার চিকিৎসার ব্যবস্থা করবে, আর চিকিৎসার ব্যবস্থা করলে আমি কিন্তু এই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই ছোট্ট দুঃখী ভেবে ভেবে কি করলেন না মাথায় পাগড়ি বাঁধলেন, সুন্দর করে মাথায় পাগড়ি বাঁধলেন। আর পাগড়ি বেঁধে ওই মাটির কলসিতে করে প্রত্যেকদিন জল নিয়ে আসে। আর একদিন যখন জল নিয়ে আসছে তখন হৃদয় চৈতন্য ঠাকুরের লক্ষ্যে পড়ে গেল যে ওই ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে মাথাতে করে জল নিয়ে আসছে। আর তখন হৃদয় চৈতন্য ঠাকুর ক্রোধান্বিত হয়ে বলল, ওরে দুঃখী, এই দুঃখী, তোকে না আমি বলেছিলাম সুখে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না, আর তুই মাথায় পাগড়ি বেঁধেছিস, তুই পাগড়ি খুলে ফেল। আমি এক্ষুনি বলছি তুই পাগড়ি খুলে ফেল। আর যতবার বলে তুই পাগড়ি খুলে ফেল খুলে ফেল, তখন ছোট্ট দুঃখী বলে, গুরুজি, ও গুরুজি, আপনি আমাকে মারুন ধরুন বকুন যা খুশি তাই করুন, আপনি আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুজি, আপনি আমাকে পাগড়ি খুলতে বলবেন না। আমি যে পাগড়ি খুলতে পারবো না গুরুজি, আমি যে পাগড়ি খুলতে পারবো না। ছোট্ট দুঃখী যখন পাগড়ি খুলতে চাইছে না তখন হৃদয় চৈতন্য ঠাকুর জোর করে আজকে যেই দুঃখীর মস্তক থেকে পাগড়িটা খুলে নিয়েছে চিৎকার করে বলে উঠলো, একই ওরে দুঃখী, তুই একই করেছিস বাবা, তুই একই করেছিস। তোর মাথায় এমন ভাবে ভয়ানক ঘা হয়ে গিয়েছে, তুই আমাকে বললি না, তুই তোর দুঃখের কথা কষ্টের কথা তুই আমাকে বললি না বাবা। শোন দুঃখী, তুই সংসারে ত্যাগ করে পিতা মাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমি যে তোর বাবা, আমি যে তোর মা, তুই তোর দুঃখের কথা আমাকে বলবি না তো আর কাকে বলবি বাবা? বল বাবা, বল তুই কেন আমাকে তোর দুঃখের কথা বললি না, কষ্টের কথা বললি না? ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ ধরে বলে, গুরুজি, আমি কেন আপনাকে আমার দুঃখের কথা কষ্টের কথা বলিনি জানেন তো গুরুজি? আমি যদি আপনাকে আমার কষ্টের কথা বলতাম, আমি যদি আপনাকে আমার দুঃখের কথা বলতাম, তাহলে আপনি যে আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, আর যখন চিকিৎসার ব্যবস্থা করতেন তখন যে আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুজি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব না বলে
আমি আমার দুঃখের কথা কষ্টের কথা আমি তোমাকে বলিনি গুরুজি। তাই সেই ছোট্ট দুঃখীর কথা শুনে আজকে হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, রে বাবা তুই তো ভক্তি সঙ্গে নিয়ে এসেছিস রে বাবা, তুই তো ভক্তি সঙ্গে নিয়ে এসেছিস, আমি তোকে কি দীক্ষা দেব বল? আমি তোকে দীক্ষা দিতে পারবো না রে বাবা, আমি তোকে দীক্ষা দিতে পারবো না। ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ ধরে বলে, ওগো বাবা গুরুজি, আমি তো মনে বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে দীক্ষা নেব বলে, সংসারে ত্যাগ করে পিতা মাতাকে ত্যাগ করে আপনার কাছে এসেছি দীক্ষা নেব বলে। কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিন গুরুজি, কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিন। আজকে হৃদয় চৈতন্য ঠাকুর বারবার বলছে, আমি তোকে দীক্ষা দিতে পারবো না। আর ছোট্ট দুঃখী বলছে, না আপনাকে আমাকে দীক্ষা দিতেই হবে। তাই আজকে হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন না, হৃদয় চৈতন্য ঠাকুর আজকে দুঃখীকে দীক্ষা দিয়ে দিলেন। আজকে হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে দীক্ষা দিয়ে দিলেন। হ্যাঁ গো মায়েরা, আপনাদের সবার কি দীক্ষা হয়েছে? হ্যাঁ দীক্ষা হয়েছে। আচ্ছা আমাদেরকে দীক্ষা কেন নিতে হবে? কি গো মায়েরা, দীক্ষা আমাদেরকে কেন নিতে হবে? না দেখবেন বাবা, বাড়িতে যদি কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ এসে থাকেন, তবে যদি আপনার বাড়িতে গিয়ে যদি জল মাগে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবেন যে মা তোমার কি দীক্ষা গ্রহণ হয়েছে? আর আপনি যদি বলেন যে না আমার দীক্ষা হয়নি, তখন কিন্তু ওই বৈষ্ণব ঠাকুর আপনার হাতে জল গ্রহণ করবেন না, তাই না বাবা? শাস্ত্রে বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তাই না? তাই আমাদেরকে সর্বপ্রথম দীক্ষা নিতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। আর তবে গুরুদেবের চরণে আশ্রয় নিলে গুরুজি কি করবেন না, গুরুজি কৃষ্ণের ভজনখানা আমাদেরকে শিখিয়ে দিবেন, তাই না? কৃষ্ণ ভজনখানা কিন্তু আমাদেরকে গুরুজি শিখিয়ে দেবেন। আর গুরুজির কাছে দীক্ষা নিয়ে আমাদেরকে কি করতে হবে না, প্রত্যহ সেই মন্ত্রখানা জপ করতে হবে, তাই না? প্রত্যহ আমাদের সেই মন্ত্রখানা জপ করতে হবে। তাহলে আপনাদের সবার কাছে করজোড়ে নিবেদন, আপনারা সবাই মিলে দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষা কিন্তু আমাদেরকে নিতেই হবে, গুরুদেবের আশ্রয় করতেই হবে আমাদের কিন্তু গুরুদেবের চরণ আশ্রয় করতেই হবে। তাই আজকে ছোট্ট দুঃখী ছোট্ট বয়সে, একেবারে বালক বয়সে, তাহলে বাবা দুঃখীর বয়স কত ছিল? 5 বছর, তাই না? 5 বছর বয়সে ছোট্ট দুঃখী গিয়েছে কোথায় না, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করবে বলে। তাহলে ভাবুন তো তার অন্তরে কতখানি ভক্তি ছিল, কতখানি প্রেম ছিল, আর সে গিয়েছিল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। তাই তো শাস্ত্রে বলে যে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কিসের জন্য গো বাবা? জমের তোরাস, এই যমরাজের ভয়, যাতে না যম আমাদেরকে ছেকা দেয়, তাই তো না? বাল্যকালে কৃষ্ণ ভজে, বাল্যকাল থেকে কৃষ্ণ ভজলে কিন্তু যৌবন বয়স এবং বৃদ্ধ বয়সে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে। আর বাল্যকালে যদি না কৃষ্ণ বলা অভ্যেস থাকে, আর যদি যৌবন কালে আমরা ভজতে যাই, তখন কিন্তু আমরা ভজতে পারবো না। কেন না? তখন সংসারের মায়াতে পড়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তখন আমরা সংসারের মায়াতে পড়ে যাব। তাই কিন্তু ওই যৌবন কালেও আমরা কৃষ্ণ ভজন করতে পারবো না। তারপরে কি হবে না, বৃদ্ধকাল। আর এই বৃদ্ধকালে গেলেও কিন্তু আমরা কৃষ্ণ ভজন করতে পারবো না, যদি না বাল্যকালে কৃষ্ণ নামটুকু বলা আমাদের অভ্যাস থাকে, তাই না? যদি কৃষ্ণ নামটুকু বলা অভ্যাস থাকে, তবে কিন্তু যৌবনকালে এবং বৃদ্ধকালে গিয়েও কিন্তু আমরা কৃষ্ণ নাম করতে পারবো, হরি নাম বলতে পারবো। আর বাল্যকালে কৃষ্ণ না ভজলে আর বৃদ্ধকালে ভজলে কি হবে বলুন তো? ওই যে বাবা কথায় বলে না যে কমলা লেবুর মতো দেহটা যখন বেগুন পোড়ার মতো হবে, তখন গিয়ে কৃষ্ণ ভজবে। আর কি বললেন না, সকালে সকালে দোল মাখনে বেলাই হবে ঘোল, বাল্যকালে কৃষ্ণ ভজ তোর বুড়াই গন্ডগোল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে আমাদের কি সকালে সকালে কৃষ্ণ ভজন করতে হবে। সকালে সকাল মানে ওই সকাল 5টা নয়, সকালে সকাল মানে এই বাল্যকাল।
বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ওতর আসে। তাই ছোট্ট দুঃখী কি করলেন না, ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে নিলেন। আর দীক্ষা নিয়ে হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, শোনো দুঃখী, আজ থেকে তোর নাম আর দুঃখী নেই, আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম দিলাম কৃষ্ণদাস। তবে যা কৃষ্ণদাস, এবার তুই বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে আশ্রয় নে, উনি তোকে কৃষ্ণ সেবা দেবে। তাই আজকে ছোট্ট দুঃখী গুরুদেবের চরণে প্রণাম করে রাধা রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনে চলে যাচ্ছে। আগো মায়েরা, সবাই মিলে কি আরেকবার বৃন্দাবনে যাবেন? হ্যাঁ, তাহলে আসুন সবাই মিলে আমরা আবার একবার বৃন্দাবনে চলে যাব। তবে বৃন্দাবনে গেলে বদনে কি নাম বলতে হয় গো? জয় নিতাই। রাধে রাধে তো নাম জপ করতে হয়। রাধে রাধে। তবে কি সবাই মিলে রাধে রাধে একবার বলবেন? হ্যাঁ, সবাই মিলে। তাহলে আসুন সবাই মিলে রাধা রাধা নাম জপ করতে করতে চলে যাব। তাহলে সবাই মিলে কি বলবো? সবাই মিলে বলবো, রাধে রাধে, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো ওরে তোরা যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে। রাধা নামে তরুলতা সদাই বলে রাধে রাধে রাধা। আর রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা সদাই বলে রাধে রাধে রাধা। আর রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা বলো রে মন,
যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়। সুন্দর কি জয়। মোহন কি আজকের এই হরিবাসর কি বেদার গুরু মহারাজ কি জয়। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে ছোট্ট দুঃখী নবদ্বীপ ধাম থেকে চলে গেলেন শ্রীধাম বৃন্দাবন ধামে। আর জিত গোস্বামী চরণে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, জয় হো গুরুদেবের জয় হো। জয় হো গুরুদেবের জয় হো। আর এমন সময় জিত গোস্বামী বলে উঠল, কে বাবা তুমি? আমার নামে এমন করে জয়ধ্বনি দিচ্ছ, তোমার নাম কি? আগে আমার নাম দুঃখী কৃষ্ণদাস। কি বললেন? তোমার নাম দুঃখী আবার কৃষ্ণদাস? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো কৃষ্ণদাস কি কখনো দুঃখী হতে পারে? কৃষ্ণদাস কি কখনো দুঃখী হতে পারে? আরে বাবা, এই সংসারে যারা মায়ার দাস একমাত্র তারাই দুঃখী হয়, আর যারা কৃষ্ণের দাস হয় তারা কখনো দুঃখী হতে পারে না। আচ্ছা বাবা, তুমি কোথা থেকে এসেছো? না গুরুজি, আমি এসেছি আমার শিষ্যা গুরু না হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম থেকে। আমি এসেছি আমার দীক্ষা গুরু হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম থেকে। আর যেই বলেছে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম থেকে, তখন জীব গোস্বামী পাদ কিন্তু একটু চমকে উঠল। কি বললে? তুমি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে এসেছো? ঠিক আছে বাবা, বলো তুমি কি চাও? না গুরুজি, আমাকে আমার গুরুজি আপনার কাছে পাঠিয়েছে যাতে আপনি আমাকে কৃষ্ণ সেবা দিতে পারেন। আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি আমাকে কৃষ্ণ সেবা দেবেন বলে। তখন জীব গোস্বামী বাদ বলছে, শোন বাবা, ভগবান তো 64 প্রকারের সেবা, বল তুই কোন সেবাটা করতে পারবি? তখন দুঃখী কৃষ্ণদাস আজকে হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য, দীক্ষা শিষ্য। হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য হলেন দুঃখী। সেই ছোট্ট দুঃখী বলছে, গুরুজি আপনি আমাকে যা বলবেন আমি তাই করব গুরুজি। আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব। বলুন বলুন আমাকে কি করতে হবে সেই গোবিন্দের কৃপা পেতে গেলে? তখন জিত গোস্বামী পাদ বলে, ওরে বাবা, তোকে অন্য কিছুই করতে হবে না। তোকে কি করতে হবে জানিস বাবা? তোকে এই প্রত্যেক দিন এই কুঞ্জ মন্দিরে ঝাড়ু দিতে হবে। কি রে বাবা, পারবি তো? প্রত্যেকদিন তুই কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে পারবি তো? তখন ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বলে, হ্যাঁ গুরুজি, আপনি যদি আমায় কৃপা করেন, আপনি যদি আমায় আশীর্বাদ করেন, তবে কিন্তু আমি নিশ্চয়ই পারব। তাই সেই ছোট্ট দুঃখী গুরুদেবের চরণে প্রণাম করে প্রত্যহ কুঞ্জ মন্দির ঝাড়ু দেয়। আর বদনে কি গায়? জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। 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 জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। তাই সেই ছোট্ট দুঃখী প্রত্যহ কি করে?
না কুঞ্জ মন্দিরে ঝাড়ু দেয় আর গোবিন্দের নাম বদনে গায়, আর গোবিন্দের নাম গায়। আর এদিকে শ্রীমতী রাধারানী কি করলেন না প্রত্যহ, বাবা প্রত্যহ শ্রীমতী রাধারানী ওই কুঞ্জ মন্দিরে তার সখীগণকে নিয়ে মনের আনন্দে নৃত্য করতেন। আর একদিন কি হয়েছে না শ্রীমতী রাধারানী সখী পরিত্রিতা হয়ে মনের আনন্দে কুঞ্জ মন্দিরে নৃত্য করছেন। বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, নাচে বিনোদিনী আমার, নাচে বিনোদিনী আমার শ্যামে সোহাগিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, নাচে বিনোদিনী। পরাণ বধূকে কাছে পেয়ে নাচে বিনোদিনী, নাচে 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 বিনোদিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, পরাণ বধূ কাছে নাচে বিনোদিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী, পরাণ বধূ কাছে পেয়ে নাচে বিনোদিনী। তাই একদিন কি হলো না শ্রীমতী রাধারানী সখী পরিত্রিতা হয়ে নিকুঞ্জ মন্দিরে নৃত্য করছে। আর এদিকে ছোট্ট দুঃখী যখন প্রত্যহ নিকুঞ্জ মন্দির ঝাড়ু দেয়, আর নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে দিতে একদিন কি হলো না ওই নিকুঞ্জ মন্দিরে ঝাড়ু দিতে দিতে এমন সময় ছোট্ট দুঃখীর লক্ষ্যে পড়ে গেল যে একটি সোনার নুপুর নিকুঞ্জ মন্দিরে পড়ে রয়েছে। একটি সোনার নুপুর নিকুঞ্জ মন্দিরে পড়ে রয়েছে। আর ছোট্ট দুঃখী সেই নুপুরখানা নিয়ে বলে, আহারে এত সুন্দর নুপুর, নিশ্চয়ই কোনো ভক্ত আমার গোবিন্দকে দর্শন করতে এসেছিল, আর তখনই তার চরণ থেকে খুলে পড়ে গেছে। তাই সেই ছোট্ট দুঃখী সেই নুপুরখানা তার কাছে রেখে দিয়েছে। নুপুরখানা যখন তার কাছে রেখে দিয়েছে, আর এদিকে শ্রীমতী রাধারানী যখন নৃত্য করে নিজ গৃহে গিয়েছে, এক চরণের নুপুর খুলে যখন আরেকটি চরণের নুপুর খুলতে গিয়েছে, তখন আরেক চরণের নুপুর যখন পেল না, তখন চিৎকার করে ললিতাকে ডাকছে, ললিতা, বলি আই ললিতা। এমন সময় ললিতা ছুটে এসে বলছে, রাধে, ও রাধে, কি হয়েছে? এমন করে আমাকে চিৎকার করে ডাকছো কেন? বলো তোমার কি হয়েছে? জানিস সখী, আমি না আমার মনে হয় আমার ওই একটা নুপুরখানা না নিকুঞ্জ মন্দিরে পড়ে গিয়েছে। আমার একটা নুপুর মনে হয় নিকুঞ্জ মন্দিরে খুলে পড়ে রয়েছে। জানা রে সখী, একবার তুই গিয়ে ওই নিকুঞ্জ মন্দিরে গিয়ে আমার নুপুরখানি তুই নিয়ে আন। তখন ললিতা সখী বলে, ওরে সখী, গন্ডগোল বাঁধাবি তুই, আর সমাধানের জন্য তুই সখীদেরকে ডাকাডাকি করবি। তবে শোনো সখী, আমি যদি এই বেশে নিকুঞ্জ মন্দিরে যাই, আমাকে যে সবাই চিনতে পেরে যাবে রে সখী। বল আমি কি করে যাই ওই নিকুঞ্জ মন্দিরে? তখন রাধারানী বলছে, কেন? তুই ললিতা হয়ে কেন যাবি? তুই সাধারণ ব্রজগোপী হয়ে যাবি, তাহলে তো তোকে কেউ চিনতে পারবে না। তাই আজকে ললিতা কি করলেন না সাধারণ ব্রজগোপীর বেশ ধারণ করে নিকুঞ্জ মন্দিরে চলে যাচ্ছে রাধা গোবিন্দের নাম গাইতে গাইতে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম
রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়ে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়ে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। তাই এমন সময় ললিতা সখী এসে ডাকছে বাবাজি, বলি ও বাবাজি আপনি কি একটি নুপুর কুড়িয়ে পেয়েছেন? তখন কৃষ্ণদাস বলে হ্যাঁ আমি একটি নুপুর কুড়িয়ে পেয়েছি বাবাজি, ওই নুপুরখানি আমার, আপনি ওই নুপুরখানা আমাকে দিয়ে দিন। আর যখনই বলেছে নুপুরখানা আমার, আমাকে দিয়ে দিন, তখন কৃষ্ণদাস বলছে কি বললে? নুপুরখানি তোমার? আচ্ছা নুপুরখানি যদি তোমার হবে, তোমার তো দুটো চরণেই নুপুর রয়েছে, তোমার তো দুটো চরণেই নুপুর রয়েছে, তাহলে নুপুরখানা তোমার হলো কেমন করে? আরে তুমি বৃন্দাবনের ব্রজগোপিনী হয়ে তুমি মিথ্যে কথা বলছো? তুমি জানো না যে বৃন্দাবনের ব্রজগোপী হয়ে মিথ্যে কথা বলতে নেই? আর তুমি বৃন্দাবনের ব্রজগোপী হয়ে মিথ্যে কথা বলছো? যাও যাও যাও, আমি তোমাকে নুপুর দেব না। যার নুপুর তাকে যদি আনতে পারো, যার নুপুর তাকে যদি আনতে পারো, তখন কিন্তু আমি তোমাকে নুপুর দেব। যার নুপুর তাকে যদি আনতে পারে তখন কিন্তু আমি তোমাকে নুপুর দেব, তার আগে কিন্তু নুপুর আমি তোমাকে দেব না। তখন সখী বলছে বাবাজি কোনো ক্রমে কি নুপুরটা দেওয়া যায় না? না না, যার নুপুর আগে তাকে নিয়ে এসো, প্রমাণ সহ নিয়ে আসবে, তাহলে আমি ওই নুপুরটা তোমাকে দিয়ে দেব। আর এই কথা যখনই বলেছে তখন ললিতা সখী কি বলছে, রাধে আয় রাধে, কি হয়েছে জানিস তো? তোর এই নুপুরখানা কুঞ্জ বনেই পড়ে রয়েছে। আর ওই বাবাজি এখন যখন কুঞ্জ মন্দির ঝাড়ু দিয়েছিল, ওই বাবাজি তোর নুপুরটা কুড়িয়ে পেয়েছে। আমি কত করে বললাম, তবুও কিন্তু বাবাজি নুপুরখানা আমাকে দিল না। আমি কত করে বললাম যে ওই নুপুরখানা আমার, আপনি নুপুরখানা আমাকে দিয়ে দিন। বাবাজি বলল যার নুপুর তাকে যদি আনতে পারো তবেই কিন্তু নুপুরখানা তোমাকে দেব, তবেই কিন্তু নুপুরখানা তোমাকে দেব। তখন রাধারানী বলছে ওরে সখী তাহলে এমন সময় আমি কি করি বল? ললিতা সখী বলছে কেন? রাধে তুমি একবার চলো, ওই নিকুঞ্জ মন্দিরে চলো, তুমি গিয়ে বললেই বাবাজি নিশ্চয়ই নুপুরখানা দিয়ে দেবে। রাধারানী বলছে ওরে সখী আমি কেমন করে এই বেশে নিকুঞ্জ মন্দিরে যাই বল? আমি যদি এই বেশে যাই সবাই যে আমাকে চিনতে পেরে যাবে রে সখী। তখন ললিতা সখী বলছে কেন? তুই এই বেশে কেন যাবি? তুই সাধারণ ব্রজগোপী হয়ে যাবি, তখন তোকে কেউ চিনতে পারবে না। তাই আজকে শ্রীমতী রাধারানী সাধারণ ব্রজগোপিনীর বেশ ধারণ করে ওই নিকুঞ্জ মন্দিরে আসছে। বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে ললিতা কি করলেন না নিকুঞ্জ মন্দিরে আসছে। ও গো ললিতা রে সঙ্গে করে আমারে রাধারানী যাই গো, ললিতারে সঙ্গে করি গাই গৌর হরি হরি বল। রাধারানী যাই গো, ললিতারে সঙ্গে করি আমারে রাধারানী যাই গো, ললিতারে সঙ্গে করি রাধারানী যাই গো। আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে
পায় গো জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। তাই এমন সময় শ্রীমতী রাধারানী এসে বলছে বাবাজি, ও বাবাজি। আর যেই বাবাজি বলেছে তখন শ্রীমতী রাধারানী বলছে আহারে, এত সুন্দর রমণীর কণ্ঠ এই নিকুঞ্জ মন্দিরে আমি এর আগে কোনোদিন শুনিনি। আগে আমাকে ডাকছো? হ্যাঁ বাবাজি, আমি আপনাকে বলছি। আচ্ছা বাবাজি, আপনি কি একটি নুপুর কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটি নুপুর কুড়িয়ে পেয়েছি। বাবাজি, ওই নুপুরখানা হলো আমার। আপনি ওই নুপুরখানা আমাকে দিয়ে দিন। তখন কৃষ্ণদাস বলছে কি বলে নুপুরখানা তোমার? আচ্ছা নুপুরখানা যে তোমার, তাহলে এর প্রমাণ কি রয়েছে? তুমি তো বলছো যে নুপুরখানা তোমার, তাহলে এর প্রমাণ কি? তখন শ্রীমতী রাধারানী বলছে বাবাজি, আপনি এক কাজ করুন, আপনার হাতে একটি নুপুর রয়েছে আর আমার চরণে একটি নুপুর রয়েছে। আপনি বরং এক কাজ করুন, যে আপনার হাতে যে নুপুরটি রয়েছে আর আমার চরণে যে নুপুরটি রয়েছে, এই দুটি নুপুরকে একসঙ্গে মিলিয়ে দেখুন। যদি নুপুরখানা মিলে যায়, যদি নুপুরখানা মিলে যায়, তবেই না হলে আপনি ওই নুপুরখানা আমাকে দেবেন, না হলে আপনি আপনার কাছে রেখে দেবেন। তখন কৃষ্ণদাস মনে মনে ভাবছে বাবা, এ তো একটা উত্তম প্রস্তাব। তাই আজকে কৃষ্ণদাস কি করলেন না, যখনই বলেছে ওই নুপুরখানা আমাকে মিলিয়ে দেখতে হবে, তখন শ্রীমতী রাধারানীকে বলছে ওগো রাধে, তুমি তো বললে যে নুপুরখানা আমার, তবে দাও দাও চরণ বাড়ায় দাও, 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 নুপুরে নুপুর মিলাইয়ে দেখব, দাও দাও চরণ বাড়ায় দাও, আমি নপুরে নপুর মিলাই দেখব, দাও দাও চরণ বাড়ায় দাও। আজকে কৃষ্ণদাস যখন বলেছে যে তোমার চরণখানা বাড়িয়ে দাও, আমি নুপুরে নুপুরে মিলাই দেখব, যদি নুপুরে নুপুরে মিলে যায় তবেই ভাবো যে এই নুপুরখানা তোমার। আর যখনই চরণ বাড়াতে বলেছে, তখন ললিতা সখীকে বলছে এই ললিতে, আর এই বাবাজি যে বলছে আমরা চরণ বাড়িয়ে দিতে, যে চরণ সাধু ঋষি মুনি কোনোদিনই দেখতে পায় না, তারা সাধনায় বসেও কোনোদিন পায় না, আর সেই চরণ আমি বাড়িয়ে দেব। তখন ললিতা সখী বলছে এই সখী, যদি চরণ বাড়িয়ে দিলে নুপুরখানা পাওয়া যায়, তাহলে তাহলে তুই চরণখানা বাড়িয়েই দে না। আর যখন শ্রীমতী রাধারানী চরণ বাড়িয়ে দিলেন, তখন কৃষ্ণদাস দুটি নুপুরে মিলায়ে দিচ্ছে। আর যখন মিলাচ্ছে কি দেখতে পেল না, এই নুপুরেও যত সোনা রয়েছে ওই নুপুরে ঠিক ততগুলো সোনা রয়েছে, আর এই নুপুরে যত হিরে রয়েছে আর ওতেও কিন্তু ঠিক ততগুলোই হিরে রয়েছে। কি বাবাজি, এবার তো প্রমাণ হয়ে গেল যে ওই নুপুরখানা আমার, এবার আপনি ওই নুপুরখানা আমাকে দিয়ে দিন। তখন কৃষ্ণদাস বলে তুমি তো আমাকে জানো না, যে এই নিকুঞ্জ মন্দিরের আমি পুরো মন্দিরটাই ঝাড়ু দিয়েছি, কিন্তু যেইখানে নুপুরখানা পড়ে রয়েছে আমি কিন্তু সেখানে ঝাড়ু দিইনি, আমি কিন্তু সেখানে ঝাড়ু দিইনি। যার চরণের নুপুরখানা খুলে পড়ে রয়েছে তার চরণের কিন্তু ছাপখানি সেখানে রয়েছে। রাধে রাধে। আজকে সেই চরণের তল দেখো আর তোমার চরণের তল দেখো, যদি দুটো ছায়া একসঙ্গে মিলে যায়, দুটো ছাপ যদি একসঙ্গে মিলে যায়, তবেই কিন্তু আমি তোমাকে নুপুরখানা ফিরিয়ে দেব, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবেই কিন্তু নুপুরখানা আমি তোমাকে দেব। আর যখন এই কথা বলেছে, তখন শ্রীমতী রাধারানী বলছে ললিতে, এইবারে যে বাবাজি আমার চরণ তল দেখবে বলছে, বাবাজি যে আমার চরণ তল দেখবে বলছে, আমি কি করি বল?
তখন ললিতা সখী বলছে, ওগো রাধে, কৃষ্ণকে তো কত ভোলা, একবার কৃষ্ণ দাসকে ভুলিয়ে দেখা তো। কৃষ্ণকে তো তুই অনেক ভুলিয়ে থাকিস, এবার একবার কৃষ্ণ দাসকে ভুলিয়ে দেখা তো, তুই কেমন পারিস কৃষ্ণ দাসকে ভোলাতে। তখন শ্রীমতী রাধারানী বলছে, কি বলবি, আমাকে কৃষ্ণ দাসকে ভোলাতে হবে? আর যখনই বলছে ভোলাতে হবে, তখন কৃষ্ণদাস বলছে, ওগো ওগো সখী, তুমি তোমার চরণখানা বাড়িয়ে দাও, আমি নুপুরে নুপুর যেমন মিলিয়েছি, তবে এবার আমি ওই চরণ ছায়া আর তোমার চরণ তল মিলিয়ে দেখবো, যদি মিলে যায় তবেই নুপুরখানা আমি তোমাকে দেবো। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে শ্রীমতী রাধারানী যেই চরণ বাড়িয়ে দিয়েছে, তখন কি দেখতে পেল না, যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, সবকিছু সেখানে রয়েছে, তবে তো এ তো আর অন্য কারো চরণ নয়, এ তো শ্রীমতী রাধারানীর চরণ। তবে ওগো রাধে, কৃপা করে তুমি যদি এসেছো, ওগো রাধে, দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ, রাধে, কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখাও কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে, কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখাও কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ দেখাও। আজকে কৃষ্ণদাস শ্রীমতী রাধারানীর চরণ চিনতে পেরে চরণে ধরে বসে বসে কাঁদছে। আর চরণে ধরে যখন বসে বসে কাঁদছে, তখন শ্রীমতী রাধারানী বলছে, বাবাজি, ও বাবাজি, আপনি কি করছেন? আমি রাধারানী নই, আমি রাধা নই, আমি হলাম বৃন্দাবনের ব্রজগোপিনী মাত্র, আপনি আমার চরণখানা ছেড়ে দিন। আর যখনই বলেছে চরণখানা ছেড়ে দিয়ে, তখন কৃষ্ণদাস বলছে, গো রাধা, এবার যে আমি তোমাকে চিনতে পেরে গেছি গো রাধা, আর যে এই চরণ আমি ছাড়তে পারবো না, আর চরণ আমি ছাড়বো না। একবার যখন তুমি কৃপা করে আমার কাছে এসেছো, কৃপা করে যখন একবার তুমি আমার কাছে এসেছো, ওগো রাধা, একবার তোমার স্বরূপখানা আমায় দর্শন করাও। সেই দিন কিন্তু শ্রীমতী রাধারানী কৃষ্ণদাসকে তার রূপখানা দর্শন করিয়েছে। আজকে শ্রীমতী রাধারানী তার রূপখানা দর্শন করে দিলেন কৃষ্ণদাসকে। আর কৃষ্ণদাসকে রূপ দর্শন করে দিয়ে বলছে, ওরে কৃষ্ণদাস, এবার ওই নুপুরখানা আমায় দে, আমাকে যে এবার চলে যেতে হবে। আর যেই আজকে নুপুরখানা শ্রীমতী রাধাকে হাতে তুলে দিতে যাচ্ছে, তখন ললিতা সখী বলছে, ওরে কৃষ্ণদাস, শ্রীমতী রাধারানীর নুপুর পেয়ে তুই কি নুপুর হাতে ফিরিয়ে দিবি? তুই ওই নুপুরখানা শ্রীমতী রাধারানীর চরণে পরিয়ে দে, শ্রীমতী রাধারানীর চরণে পরিয়ে দে। আর কৃষ্ণদাস ললিতা সখীর কথা শুনে কি করলেন না, শ্রীমতী রাধারানীর চরণে নুপুরখানা পরিয়ে দিলেন। আর সেই নুপুরখানা নিয়ে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণদাসের কপালে ছুঁয়ে দিলেন, তখন নুপুর আকৃতি তিলক সৃষ্টি হয়ে গেল। তখন নুপুর আকৃতি তিলক সৃষ্টি হয়ে গেল। আর সেটা কি না, সেটা হলো শ্রীমতী রাধারানীর কৃপা, তাই না? সেটা হলো শ্রীমতী রাধারানীর কৃপা। কৃপা মানে করে পাওয়া, তাকে বলা হয় কৃপা। আজকে কৃষ্ণদাসের অন্তরে ভক্তি ছিল বলে, তার অন্তরে কৃষ্ণ ভক্তি প্রেম ছিল বলে আজকে কিন্তু শ্রীমতী রাধারানীর কৃপা পেয়ে গিয়েছিল। তার অন্তরে ভক্তি ছিল বলে সে কিন্তু রাধারানীর কৃপা পেয়েছে। আর আজকে কৃপা পেয়ে কৃষ্ণদাস যখন নুপুরে ফিরিয়ে দিয়েছে, তখন শ্রীমতী রাধারানী চলে গেলেন। এদিকে হৃদয় চৈতন্য ঠাকুর জানতে পারলো যে তার দুঃখী, সেই ছোট্ট শিষ্য দুঃখী, সে নাকি সবাইকে বলে বলে বেড়াচ্ছে সে শ্রীমতী রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছে। তখন সবাই হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছে, জানো, তোমার সব শিষ্যগুলো হয়েছে ভালো, কিন্তু ওই কৃষ্ণদাস সে সবাইকে বলে বলে বেড়াচ্ছে যে সে নাকি শ্রীমতী রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছে। আর এই ৬ চক্রবর্তীর মধ্যে কেউ শ্রীমতী রাধারানীর নুপুর পেল না, আর তোমার ওই ছোট্ট দুঃখী সে নাকি নুপুর কুড়িয়ে পেয়েছে।
আর কি করেছে জানো তো? তোমার সৃষ্টি করা তিলক মুছে দিয়ে কি এক অদ্ভুত তিলক করেছে। আর এই কথা যখন শ্রবণ করেছে তখন হৃদয় চৈতন্য ঠাকুর প্রধান্বিত হয়ে একটি বেত নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কৃষ্ণদাস বলে আয়, কৃষ্ণদাস বলে আয়, কৃষ্ণদাস বেরিয়ে আয়, কৃষ্ণদাস। আজকে কৃষ্ণদাস ছুটে এসে গুরুদেবের চরণে পড়ে গেল। কৃষ্ণদাস ছুটে এসে গুরুদেবের চরণে পড়ে গেলেন। বলছেন, গুরুজি আপনি কেন এতটা কষ্ট করে এলেন? আমাকে তো ডাকতে পারতেন, আমি চলে যেতাম আপনার কাছে। হৃদয় চৈতন্য ঠাকুর বলে, ওরে দুঃখী, এ তুই কপালে কি তিলক করেছিস? এ তুই কপালে কি তিলক করেছিস বল আগে। না গুরুজি, এটা হলো শ্রীমতী রাধারানীর কৃপা। জানেন গুরুজি, আমি ওই নিকুঞ্জ মন্দিরে শ্রীমতী রাধারানীর কৃপা পেয়েছি। শ্রীমতী রাধারানীর নূপুর পেয়েছিলাম। সেই নূপুর যখন শ্রীমতী রাধারানী আমার কপালে ছুঁয়ে দিয়েছে, সেই দিন থেকে আমার কপালে নূপুর আকৃতি তিলক সৃষ্টি হয়েছে। আর এই কথা শুনবার পর হৃদয় চৈতন্য ঠাকুর ক্রোধান্বিত হয়ে বলে, কি বললি? ছয় চক্রবর্তী যেখানে শ্রীমতী রাধারানীর কৃপা পেল না, আর তুই ছোট্ট দুঃখী আর কৃষ্ণদাস তুই পেয়ে গেলি শ্রীমতী রাধারানীর কৃপা। তবে তুই তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। আজকে যতই তিলক মোচতে বলছে, তখন ছোট্ট দুঃখী বলছে, গুরুজি আপনি আমাকে মারুন, ধরুন, বকুন, যা খুশি তাই করুন, কিন্তু আমাকে তিলক মোছার কথা বলবেন না গুরুজি, আমাকে তিলক মোছার কথা বলবেন না। আমি যে এই তিলকখানা মুছতে পারবো না, আমি তিলকখানা মুছতে পারবো না, আপনি কৃপা করে আমাকে ওটা করতে বলবেন না। হৃদয় চৈতন্য ঠাকুর বলে, কি বললি? তুই তিলক মুছতে পারবি না? তবে রে, একটি বেত নিয়ে বেত্রাঘাত করছে আর বলছে, তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। আজকে দুঃখীকে বেত্রাঘাত করছে আর বলছে, তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। আর ছোট্ট দুঃখী বলছে, না গুরুজি আমি তিলক মুছতে পারবো না। আর যখন তিলক মুছতে পারবে না বলেছে, তখন হৃদয় চৈতন্য ঠাকুর একটি ভিজে ওড়না নিয়ে তিলকটিকে যতই মুছছে, তিলকটিকে যতই মুছছে, তিলক কি হচ্ছে গো বাবা? তিলক যতই মুছছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। শ্যামানন্দের এই নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, শ্যামানন্দের নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, শ্যামানন্দের নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, শ্যামানন্দের নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। আজকে কৃষ্ণদাসের কপালে তিলক যতই মুছছে ততই উজ্জ্বল হচ্ছে, তিলক যতই মুছছে ততই উজ্জ্বল হচ্ছে। কেন না? সেটা হলো শ্রীমতী রাধারানীর কৃপা। তিলককে কি কেউ মুছতে পারে কি বাবা? তিলক যখন মুছতে পারছি না, তখন তিলক যখন মুছতে পারছি না, তখন কৃষ্ণদাসকে বলছে, ওরে কৃষ্ণদাস এ তুই কোন পদার্থ দিয়ে তিলক করেছিস যে তিলককে যতই মুছছি ততই উজ্জ্বল হচ্ছে? তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কতখানি অন্তরে কৃষ্ণ ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়, শ্রীমতী রাধারানীকে পাওয়া যায়, রাধারানীর কৃপা পাওয়া যায়, আমার গৌর হরিকে পাওয়া যায়। এমন ভাবে ভালো কে বেসেছিলেন না, এমন ভাবে ভালোবেসেছিলেন ভক্ত সুদামা। কি গো মায়েরা, ভক্ত সুদামাকে তো আপনারা সবাই জানেন। এমনই কৃষ্ণ ভক্তি, এমনই কৃষ্ণ প্রেম, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তাকে চুরির দায়ে আশ্রম থেকে বের করে দিয়েছিলেন। তবুও কিন্তু সে ভগবানকে ভোলে, কৃষ্ণচন্দ্রকে ভোলে। একদিন কি হয়েছিল না, গুরুমা আশ্রমে নাড়ু তৈরি করেছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেটা দেখেছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে গিয়ে বলছে, জানিস সুদামা, আজকে না গুরুজি খুব সুন্দর সুন্দর নাড়ু তৈরি করেছে, তবে আমার মনে একটি আশা জেগেছে, তুই কি সেই আশাটা পূরণ করবি? সুদামা বলছে, বল ভাই তোর মনে কি আশা জেগেছে?
না ওরে সুদামা, আমার মনে আশা জেগেছে গুরুমা যে নাড়ুখানা তৈরি করেছে, ওই নাড়ুখানা তুই আর আমি চুরি করে সেবা করব। তুই আর আমি নাড়ুখানা চুরি করে সেবা করব। তখন সুদামা বলেছিল, ওরে কৃষ্ণ, তুই বরং কিছুক্ষণ অপেক্ষা কর, আমি বাজার থেকে কিনে এনে তোকে নাড়ু দেব, কিন্তু আমি চুরি করতে পারবো না। আমি চুরি করতে পারবো না, তুই আমাকে চুরি করার কথা বলিস না। তখনই ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, সুদামা, তাহলে তুই আমাকে ভালোবাসিস করে দিলি। তবে শোন সুদামা, তুই যখন আজকে আমাকে সবার কাছ থেকে খারাপ করে দিলি, তবে আজ থেকে আমি আর তোর কাছে থাকবো না, আমি আর তোর কাছে থাকবো না, আমি আশ্রম ছেড়ে আমি আমার বাড়িতে চলে যাব। সেই দিনই কিন্তু গুরুমা সুদামাকে ওই আশ্রম থেকে বের করিয়ে দিয়েছিলেন। সেই দিন কিন্তু গুরুমা সুদামাকে আশ্রম থেকে বের করিয়ে দিয়েছিলেন। তখন কৃষ্ণচন্দ্র সুদামাকে বলছে, সুদামা, তুই তো গুরুমাকে বলতে পারতিস যে আমি তোকে নাড়ু চুরি করতে বলেছি, তুই কেন আমার নামটা বললি না? তুই কেন বারবার করে বললি আমি নিজের জন্য চুরি করেছি? তুই কেন আমার নামটা বললি না বল? তখন সুদামা বলছে, ওরে কৃষ্ণ, আমি কেন তোর নামটা বলিনি জানিস তো? আমি যে তোকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি রে কৃষ্ণ, আমি যে আমার প্রাণের থেকেও বেশি তোকে ভালোবেসে থাকি। আমি চাই না তোর কোনো কষ্ট হোক, আমি চাই না তুই কোনো কষ্ট পাস। তাই আজকে সব দোষখানা আমার ঘাড়ে নিয়ে আমি আজকে আশ্রম ছেড়ে চলে যাচ্ছি। তবে শোন কৃষ্ণ, যদি কোনোদিনই খেতে না পেয়েও মরে যাই, তবুও কিন্তু কোনোদিন আমি তোর দ্বারে যাব না, আর তোর কাছে কোনোদিন হাত পেতে আমি চাইবো না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই দিন সুদামা প্রতিজ্ঞা করেছিলেন, শোন কৃষ্ণ, আজকে যখন তুই মিথ্যে বদনাম দিলি, আর আজ থেকে আমি তোর কাছে কোনো কিছু চাইবো না, আর তোর মুখখানিও আমি দর্শন করব না। সুদামা চলে গেলেন, সুদামা বিবাহ করে ফেললেন। তাহলে সুদামার স্ত্রীর নাম কি ছিলেন? হ্যাঁ বাবা, কেউ বলে প্রিয়ব্রতা, কেউ বলে কুচিলা, অনেক কিছু বলে থাকে। যে যেমন যে শাস্ত্র থেকে পেয়েছে সবাই সেটা বলে থাকে। তাই আজকে সুদামার স্ত্রী বললেন, জানো স্বামী, আমি শুনেছি যে তোমার বন্ধু নাকি ওই দ্বারকার রাজা, তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। যাও না গো স্বামী, তুমি একবার তোমার সখার কাছ থেকে ঘুরে এসো। আমাদের তো এই অবস্থা, শুনেছি তোমার বন্ধু যদি দ্বারকার রাজা হয়, তুমি যদি আমাদের কথা গিয়ে যদি তাকে বলো, তাহলে নিশ্চয়ই সে আমাদের কিছু সাহায্য করবে, আমাদের নিশ্চয়ই সে কিছু সাহায্য করবে। আর তখন সুদামা বলেছিল, জানো প্রিয়ব্রতা, আমি যাব, আমি যে কৃষ্ণের কাছে যাব, কিন্তু কৃষ্ণের কাছে যেতে হলে তো কিছু নিয়ে যেতে হবে। কৃষ্ণের কাছে যারা যায় তারা অনেক কিছু নিয়ে যায়, ক্ষীর ননি মাখন যে যেমন পারে নিয়ে যায়, কিন্তু আমি কি নিয়ে যাব বলতে একবার? তখন সুদামা স্ত্রী বলেছিল, জানো স্বামী, তুমি একটিবারের জন্য বলো যে তুমি যাবে। আর সুদামা যখন বলেছে হ্যাঁ আমি যাব, তখন সুদামা স্ত্রী কি করেছিলেন না, নগরে গিয়ে মাদকগিরি করে এনে কিছু ত্রিপিটক পেয়েছিল, সেইগুলোকে দিয়ে নাড়ু তৈরি করে সুদামাকে দিয়েছিল। আর সুদামা তখনই কিন্তু দ্বারকাতে গিয়েছিলেন। দ্বারকাতে গিয়ে ভগবান যখন নাড়ু সেবা করলো, আর সেই দিন কি গো মায়েরা, সুদামা কি ওই কৃষ্ণচন্দ্রকে নাড়ু দিয়েছিল? দেয়নি। তাহলে কৃষ্ণচন্দ্রকে যখন নাড়ু দেয়নি, তাহলে নাড়ুটা পেলো কেমন করে? না, তিনি যে ভগবান, ভক্তের ভগবান, ভক্তের মনে কি চলছে না চলছে তিনি তো সবে কিছু জানেন। তাই এদিকে কি হলো না, এদিকে হৃদয় চৈতন্য ঠাকুর যখন বারবার করে বেত্রাঘাত করছে, তখন জীব গোস্বামী পাদেশে দুঃখী কৃষ্ণদাসকে জড়িয়ে ধরে। আর কৃষ্ণদাসকে যখনই জড়িয়ে ধরেছে, তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, এই যাত্রায় তুই তোর গুরুজির জন্য বেঁচে গেলি,
পরে যদি কোনোদিন তোকে ধরি আর কিন্তু কোনোদিন আমি তোকে ছাড়বো না, একেবারে যখন ধরবো একেবারে তোকে প্রাণে মেরে ফেলবো। এদিকে তো গুরু শিষ্যের মিলন হয়ে গেল। শিক্ষা গুরু জীব গোস্বামী এবং দুঃখী কৃষ্ণ দাসের মিলন হয়ে গেল। কিন্তু এদিকে হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন না, হৃদয় চৈতন্য ঠাকুর যখন আশ্রমে গিয়ে বিশ্রাম করছে তখন জানতে পারলো যে মহাপ্রভু তার হৃদয় থেকে বেরিয়ে চলে যাচ্ছে, মহাপ্রভু তার মন্দির থেকে চলে যাচ্ছে। হৃদয় চৈতন্য ঠাকুর ডাক দিলেন, মহাপ্রভু দাঁড়া, দাঁড়াও দয়াময়, তুমি কোথায় চলে যাচ্ছ আমার মন্দির থেকে? তুমি কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে? তখন মহাপ্রভু বলেছিলেন, শোন হৃদয় চৈতন্য, এতদিন ধরে আমি তোর হৃদয়ে বসবাস করেছিলাম, কিন্তু আজ থেকে আমি তোর আর হৃদয়ে থাকবো না রে। কেন জানিস তো? তুই আজকে আমাকে এমন ভাবে বেত্রাঘাত করেছিস যার যন্ত্রণা আমি এখনো পর্যন্ত সইতে পারছি না। আর যখনই বলেছে বেত্রাঘাত করেছি, তখনই মহাপ্রভু হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছে, তুই আমাকে বেত্রাঘাত করেছিস। হৃদয় চৈতন্য ঠাকুর বলে, তোকে দয়াময়, আমি তো বেত্রাঘাত করেছিলাম আমার শিষ্যকে, আমি তো বেত্রাঘাত করেছিলাম দুঃখী কৃষ্ণ দাসকে, তবে আপনার অঙ্গে কেমন করে বেত্রাঘাত এলো? তখন মহাপ্রভু হৃদয় চৈতন্য ঠাকুরকে বলেছিলেন, বলে হৃদয় চৈতন্য, তুই কি জানিস না যে দুঃখী কৃষ্ণ দাস আমার সেবা করতে গিয়ে মাথায় পোকা পর্যন্ত ফেলেছিল, আর সেই দুঃখী কৃষ্ণ দাসকে তুই বেত্রাঘাত করেছিস। তুই যতবার ওই কৃষ্ণ দাসকে বেত্রাঘাত করেছিস, প্রত্যেকটা বেত্রাঘাত আমার অঙ্গে এসে বেঁধেছে, আর আমার অঙ্গে এসে যখন বেঁধেছে তখন ওই কৃষ্ণ দাসের সব দুঃখ কষ্ট আমার হয়ে গেছে, সব দুঃখ কষ্ট আমার হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি তোর হৃদয়ে সেই দিন বাস করব যেই দিন তুই তোর শিষ্যের কাছে গিয়ে ক্ষমা চাইবি। আর সেই দিন কিন্তু হৃদয় চৈতন্য ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে দুঃখীকে জড়িয়ে ধরে বলেছিল, ওরে দুঃখী, তুই আমায় ক্ষমা করে দে বাবা, তুই আমায় ক্ষমা করে দে, আমি তো বড্ড ভুল করে ফেলেছি রে বাবা, তুই আমায় ক্ষমা করে দে। তখন কৃষ্ণদাস বলেছিল, গুরুজি, আপনি আমাকে বেত্রাঘাত করে ভালোই করেছেন, আপনি আমাকে বেত্রাঘাত করে ভালোই করেছেন। আমি শ্রীমতী রাধারানী নুপুর কুড়ে পেয়েছিলাম, আবার কিছুদিন পরে হয়তো কোনো ভক্ত বলবে আমি ভগবান শ্রীকৃষ্ণের বংশী পেয়েছি, তখনই কিন্তু ব্রাহ্মণ সমাজে বৈষ্ণব সমাজে কিন্তু কলহ হবে। আর আপনি আমাকে বেত্রাঘাত করে খুব ভালোই করেছেন। তাই সেই দিন কৃষ্ণদাস এবং হৃদয় চৈতন্য ঠাকুর আর জীব গোস্বামী পাদ তিনজনের কিন্তু মিলন হয়ে গেল। রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এদিকে দুঃখী কৃষ্ণদাস তাদের গুরুজির মিলন হয়ে গেল। আর এদিকে হ্যাঁ গো মায়েরা, আমরা সবাই তো দীক্ষা গ্রহণ করে থাকি, তাই না? দীক্ষা গ্রহণ করে কজন মেনে থাকি বলুন তো? গুরুজি তো বলে যায়, গুরুজি কিন্তু সব সময়ের জন্য বলে যায়, আমি তোমাকে দীক্ষা দিয়েছি, এই নামটুকু কিন্তু সকাল সন্ধ্যা জপ করবে। কিন্তু আমরা কিন্তু তা করতে পারি না তো। তাই কিন্তু বাবা এই কথাটা মনে হয়ে একটি লালন ফকিরের পদ মনে পড়ে গেল। হ্যাঁ গো মায়ের, আপনারা সবাই কিন্তু সেই পদটা জানেন, হ্যাঁ সবাই কিন্তু জানেন। লালন ফকির একটি সুন্দর পদ লিখেছিলেন। কি পদ লিখেছিলেন? দেহ খাঁচার ভেতর অচি পাখি কেমনি আসে যা, দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা, দেহ খাঁচার ভেতর
অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, তার ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওরে আট কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আট কুঠুরি দরজায়াটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। তারও পরে সদর কোঠা, তার উপরে সদর কথা, তারও পরে সদর কোঠা আইনা মহলতা কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে। হ্যাঁ গো ভাই, দেখুন কত সুন্দর পদ লিখলেন। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কি গো বাবা, আমাদের এই দেহ খাঁচাটা কি বাঁশের তৈরি গো? কাঁচা বাঁশের তৈরি, তাই না? এই খাঁচা যে কোন দিন ভেঙে পড়বে আমরা কিন্তু কেউই জানতে পারি না। তাই পদকর্তা বললেন, করে মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আবার কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। লালন কেঁদে কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা কলির জীব তো, আমরা সব কিছু জেনেও কিন্তু পাপ কাজ করে থাকি। আমরা কিন্তু জানি যে ওই জায়গাটাতে গেলে আমাদের ক্ষতি হবে, তবুও কিন্তু আমরা গিয়ে থাকি। দেখবেন মায়েরা, এখন প্রত্যেকটি পাড়াতে পাড়াতে হয়ে গিয়েছে, সবাই এক জায়গাতে বসে গল্প করে, কিন্তু ওদের কোনো কাজ নেই যে সন্ধ্যের সময় ভগবানের গুণানুগুণগান একটু গাইবে। ওরা কিন্তু সেটুকু করতে পারে না।
কিন্তু পদে কিন্তু একজন মহাজন বললেন, একজন পদে কিন্তু মহাজন বলেছিলেন যে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তোমরা যেও না। পদকর্তা কিন্তু বলেছেন, সুন্দরভাবে পদ লিখেছেন। কি বলেছিলেন? বলে যার মুখে ভাই হই না হরি কথা নাই তোমরা তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আর যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। ওই না যার মুখ হেরি ভুলে যাবে হরি। আর যার মুখ হেরি ভুলে যাবে হরি। যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। তার মুখ পানে চেও না। আর যার মুখ দেখি ভুলে যাবে হরি। যার মুখ দেখি ভুলে যাবে হরি তার কাছে তুমি যেও না। তার কাছে তুমি যেও না। বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আর যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। বলি কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবাই আসে যায় মিছা দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আর যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। সদাই হরি কথা গ হরি গুণ গা। আর হরি কথা ক হরি গুণ গা। সদাই হরি কথা গ হরি গুণ গা। হরি কথা ক হরি গুণ গা। এই হরি নাম রসে সদা মর তোর হরি কথা গ হরি গুণ গা। বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। ভগবানের মিলন হইল আর ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। পূর্ণিত বদনে সবে হরি হরি বলো। পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। পূর্ণিত বদনে সবে হরি হরি বলো। আর পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। তখন সবে মিলে জয় দাও বলো হরি হরি। আর সবে মিলে জয় দাও বলো হরি হরি। তখন সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি। আর বানা আর নামের স্বভাবে যাবে ভব সিন্ধু পারি। হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি। নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধা গোবিন্দ
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।